নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুর্বেদিক ন্যাচারাল কেয়ার অ্যান্ড কিওর ডাইরেক্টর। অনেকবারই এই প্রোগ্রামটা আপনারা খুব অপেক্ষায় থাকেন যে আজকে কী বিষয় নিয়ে কথা হবে বা কোন ডিজিজে নিয়ে কীভাবে আমরা প্রিকশনটা নিতে পারি, কীভাবে আমরা আগে থেকে সুস্থ থাকতে পারি, বা রোগ হয়ে গেলে কি সারা জীবনই ওষুধ খাবো নাকি এই রোগের কোনো সলিউশন রয়েছে। তো আজকে জানুন এইরকমই কিছু একটা এমনি কমন রোগের জন্য বলবো, যেটা হয়তো আপনাদের আশেপাশে বহু রোগের রয়েছে, আপনার বাড়িতে ফ্যামিলি আত্মীয় স্বজন রোগ রয়েছে, আর সারা জীবন আপনি শুনেছেন যে এই রোগের জন্য আপনাকে ওষুধই খেতে হবে। তো আজকে জানি ওই রোগটা কি। ওই রোগটা হচ্ছে ডায়াবেটিস, সুগার। যারা কন্টিনিউয়াসলি সুগারের ওষুধ খাচ্ছেন তারা কিন্তু একটা কথাই জানে যে আমাদের কাছেও যখন পেশেন্ট চেম্বারে ঢুকে, ধরুন ব্যথা নিয়ে ঢুকলো বা যে কোনো রোগ নিয়ে ঢুকলো, তো বলে স্যার আমি তো সুগারের ওষুধ 10 বছর দিয়ে খাচ্ছি, আর এটা তো আমাকে খেয়েই যেতে হবে। মানে আপনাদের মাথায় এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ডায়াবেটিস হয়ে গেলে আর আপনার এই জিনিসে মুক্তি নেই, সারা জীবন ওষুধ খেতে হবে। কিন্তু এটা একদম ভুল কথা। সুগার সবসময় রিভার্স হয়, এমনি কোনো ডিজিজ নেই যেটা ভালো হয় না। আপনার অ্যাকচুয়ালি দরকার আছে যে আপনি কোন প্যাথির উপরে যাচ্ছেন, কীভাবে তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন। ট্রিটমেন্ট যদি ঠিকঠাক করে হয় তাহলে কিন্তু সলিউশন সব রয়েছে। পথ যদি ভালো করে চলা হয় তো আপনি নিশ্চয়ই আপনি যেখানে যাবার আছে সেখানে আপনি যেতে পারবেন। কিন্তু পথই যদি ভুল ধরে রেখেছেন তারা সারা জীবন হেঁটেই থাকবেন, সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। তো আজকে শুনুন এই ডায়াবেটিস সুগার নিয়ে আমরা কিভাবে জানবো আগে যে আমার সুগার হয় কেন এখন মানুষ সবই জানি যে আমার সুগার আছে। ডায়াবেটিস যখনই ফাস্টিং করছে 200 আসছে, 300 আসছে, 150 আসছে, যাই আসছে, কিন্তু হলো কেন? এই কোশ্চেনটা যখন আমরা পেশেন্টকে করি যে আপনার ডায়াবেটিসটা হলো কেন, ম্যাক্সিমাম পেশেন্ট দুটো কথা বলে, হয়তো আমি মিষ্টি বেশি খাই, আর না হলে ম্যাক্সিমাম পেশেন্ট বলে যে আমার অনেক চিন্তা। কিন্তু এবার আপনি বলুন, চিন্তা কি শুধু আপনার আশেপাশে এত লোক আপনি পেয়ে যাবেন, হয়তো আপনার থেকে হাজারের গুণ বেশি চিন্তা ওদের রয়েছে, কিন্তু ওর তো সুগার নেই। তো আপনারই কেন হলো? বা আপনি যা মিষ্টি খাচ্ছেন তার থেকে বেশি পাশের লোক আপনার মিষ্টি খাচ্ছে দাঁড়িয়ে, কিন্তু ওর তো সুগার নেই, তো আপনারই কেন হলো? তো সুগার হবার পরে যদি আপনি মিষ্টি বা টেনশন করে তাহলে সুগার বাড়ে। কিন্তু যদি আমি বলি সুগার হয় কেন, তো এই দুটো আপনি যদি অ্যান্সার হয় যে আমি মিষ্টি খাই বা আমার টেনশন করি, তাহলে কিন্তু ভুল। এই দুটো জিনিসের জন্য সুগার হয় না। সুগার হয় আমাদের শরীরের মধ্যে প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে, সেই অর্গান যদি কাজ করা বন্ধ করে তাহলে আমাদের শরীরে ইনসুলিন দিতে পারে না। এইবার যেরকম আমার চোখ আছে, চোখ হচ্ছে দেখার জন্য, কান হচ্ছে শোনার জন্য, হাত হচ্ছে লেখার জন্য, সেই রকমই আমাদের শরীরে প্যানক্রিয়াস রয়েছে। সেটা ওর দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইমস তৈরি করা আর ইনসুলিন শরীরকে সাপ্লাই করা, ব্লাডকে ইনসুলিন সাপ্লাই করা। এইবার কি হলো, আমাদের প্যানক্রিয়াটিক এনজাইম যখন আমরা ক্ষতি করি, কিভাবে ক্ষতি করি? আমরা নিজেই করি। যারা আজকে সুগার পেশেন্ট আছে, কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 3 বছর, সবাইকে একটা কথা আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কি অনেক দেরি না খেয়ে থাকতেন, বা কি আপনি অনেক বেশি বেশি খেতেন? তাহলে কিন্তু ওরা বলবে হ্যাঁ। তো এই বিষয় নিয়ে আজকে আমরা প্রোগ্রাম চালু করছি। এটা একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান। যারা কিন্তু টিভির সামনে, পর্দার সামনে রয়েছেন, তারা শুধু সুগার নিয়েই না, শুধু ডায়াবেটিস নিয়ে না, অন্য রোগ নিয়েও যদি আপনারা কিছু জানতে ইচ্ছুক থাকেন যে আমার এই রোগের জন্য আমরা কি করে ভালো থাকবো, বা কোথায় আমার চেম্বার রয়েছে, কিভাবে আসলে টোটালি আমি মেডিসিন সঙ্গে গাইড সঙ্গে আমরা কিভাবে আমরা ডায়েট দেব, সেটা শুধু জানতে হয়, বা কোন জায়গায় চেম্বার হয়, তাহলে অবশ্যই দেখছেন এই সরাসরি ফোন করা একটা নাম্বার দেখা যাচ্ছে, ওই নাম্বারে ফোন করে এখানে আপনি স্টুডিওতে কথা বলতে পারেন। আর সাথে সাথে রয়েছে দুটো হেল্পলাইন নাম্বার। যদি আমাকে বুকিং করে দেখাতে চান তাহলে কিন্তু ওই দুটো নাম্বারে আপনি ফোন করুন, যেখানে দেখছেন 9903595252, আর একটি নাম্বার চলছে 9903795252। এই দুটো নাম্বার রয়েছে, এই দুটোর মধ্যে আমাদের এক্সপার্ট বসে রয়েছে, ওখানে আপনি ফোন করুন, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো চেম্বার নিয়ে আপনি কিন্তু কথা বলতে পারেন। তো চলুন, এখন প্রথম একটা কল চলে এসছে, তাকে স্বাগত জানাই। কি নাম আছে আর বয়স বলবেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি শুভঙ্কর দে বলছি। আচ্ছা, আপনার বয়স বলবেন আর কোথায় দিয়ে বলছেন? হ্যাঁ, বয়স আমার 40 প্লাস স্যার। আচ্ছা,
স্যার বলছিলাম আমার পায়ে স্যার বসলে উঠলে না ভিতরে ভিতরে মানে একটু শব্দ শব্দ পাবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ক্যানিং। ক্যানিনে? হ্যাঁ স্যার। আচ্ছা, বসতে গেলে উঠতে গেলে পায়ে খ্যাচ করে আওয়াজ হয়? হ্যাঁ ক্যাচ আর হচ্ছে আবার মানে মাঝে মাঝে ঠান্ডা দিন ব্যথা ব্যথা হয়। হাঁটুতেও কি আওয়াজ হয়? হ্যাঁ স্যার হাঁটুতে আওয়াজ হয়। এটা কি হয় দেখুন, আপনার আমি অনেকবার প্রোগ্রাম করেওছি, আপনি কি এই আজকে প্রথম প্রোগ্রাম দেখছেন না এর আগেও দেখেছেন? আমি আপনার প্রোগ্রাম দেখি। প্রোগ্রাম দেখেন, তাহলে দেখুন কোনোদিন আমি যদি অস্টিওআর্থ্রাইটিস বা সন্ধিবাত নিয়ে প্রোগ্রাম করি ওটা অবশ্যই একটু খেয়াল করবেন। হ্যাঁ, এখন আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমার হাড়ে যখন হাঁটুর নিচনে একটা হাড় আছে সেটা বলা হয় টিবিয়া বোন, আর উপরে যেই হাড় হচ্ছে ওটা হচ্ছে ফিমার বোন। এই দুটো মাঝখানে থাকে কার্টিলেজ, যেখানে আপনার স্নাইভেল ফ্লুইড থাকে। এই ফ্লুইডটা ধীরে ধীরে শরীরে শুকনো হয়ে যায়, তারপরে হাড়গুলো ঘষণ খায়। এই যে আপনি বলছেন না উঠতে গেলে বসতে গেলে মানে পা যখনই ভাঁজ করছেন তাহলে দুটো হাড় ঘষণ খাচ্ছে। ঘষণ খাওয়ার জন্য কি হচ্ছে, হাড়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে, যেটা বলা হয় সন্ধিবাত। ইংলিশে যদি এটা নাম বলি অস্টিওআর্থ্রাইটিস। আপনি একটা এক্সরে করে দেখতে পারেন আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে। যেই তো ক্যানিনে বাড়ি, একদম কাছাকাছি চেম্বার রয়েছে আমাদের আমতলা খড়িবেরিয়াতে। ঠিক আছে, প্রতি বুধবার আমি ওখানে থাকি। এই যে দুটো নাম্বার বললাম দেখা যাচ্ছে 9903595252 বা 9903795252, এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে বুকিং করে আপনি ওই রিপোর্ট নিয়ে আসুন। যেইভাবে বলা হবে সেইভাবে যদি আপনি 15 দিন করবেন তাহলে কিন্তু এই রিলিজ আপনি পেয়ে যাবেন। মানে যাবো আমি সেটা দেখুন হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে না ওই হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে নাও। ঠিক আছে, কেন কি দেখুন আপনাকে আমি বলে দেবো 11টার সময় আমি বসি, কিন্তু আপনি আর ওই নাম্বারটা কোন সময় হবে তো ওরা আমার এক্সপার্ট রয়েছে কত নাম্বারে আপনার আসবে, তো এই জন্য আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ওখানে আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে যে আপনার কোন সময় এলে যে আপনাকে বেশি দেরি ওয়েট করতে হবে না, বা এই সপ্তাহে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি না সেটাও কিন্তু আপনাকে ওখানে বলে দেবেন। অনেকবার এটাও হয় যা পুরো নাম ভর্তি হয়ে যায়, তাহলে এই সপ্তাহে আপনি হয়তো সময় পাবেন না, নেক্সট সপ্তাহে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো যে কোনো জিনিস হলে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওখানে আমার নিজে এক্সপার্ট লোক বসে রয়েছে, আপনাকে একদম সাহায্য করবে এবং আপনাকে যদি কোনো রকম গাইড করতে হয় বা কোন বাসে উঠলে কোন ভিত্তি থেকে আসবো সব কিছু কিন্তু ওরা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো আমার চেম্বারটা কোন কোন জায়গায় রয়েছে, কারণ অনেকজন অনেক জায়গা থেকে ফোন করছে, তো যে বলেই দিচ্ছি। হাওড়ার মধ্যে যদি আপনি থাকেন তাহলে হাওড়ার মধ্যে আপনি হাওড়া আন্দুল রোডে বোতলতলায় পেয়ে যাচ্ছেন। একদম সেন্ট্রাল হাওড়া আপনি সালকিয়াতে পেয়ে যাচ্ছেন, টিটকাপাড়া স্টেশনের কাছে বামনগাছিতে পেয়ে যাচ্ছেন। হুগলি এবং হাওড়া যেটা কানেক্টিং আছে সেটা হচ্ছে উত্তরপাড়ায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর যদি কলকাতা সাইডে বলি তাহলে আমাদের মেন যেটা হেড অফিস সেটা হচ্ছে যাদবপুর সাউথ সিটি মলে একদম অপোজিট। ওখানে আমরা দুদিন করে চেম্বারে থাকি, ওখানে কিন্তু আপনি আমাকে পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আপনি আমাকে পেয়ে যাবেন বারাসাতে। সঙ্গে সঙ্গে আপনি নর্থ কলকাতার মধ্যে যদি থাকেন তাহলে কিন্তু হাতিবাগানে, হেদুয়া পার্কের একদম কাছে হাতিবাগানে আপনি আমাকে পেয়ে যাচ্ছেন। এবার যদি একটু দূরে যাই তাহলে নর্থ 24 পরগনা, ওখানে আপনি বারাসাতে পেয়ে যাচ্ছেন। এবং দক্ষিণ 24 পরগনা তারা কিন্তু আমতলা, যেরকম ক্যানিং থেকে ফোন করছে তারা কিন্তু আপনি আমতলা খড়িবেরিয়াতে পেয়ে যাচ্ছেন। এটা হলো সমস্ত কলকাতা আশেপাশে চেম্বার। তারপরে একটু বাইরে যদি যাই মেদিনীপুর সাইডে যাই তাহলে মেছেদার মধ্যে চেম্বার পেয়ে যাচ্ছেন এবং হেরিয়াতে চেম্বার পেয়ে যাচ্ছেন। আপনি বর্ধমানে চেম্বার পেয়ে যাবেন, দুর্গাপুরে পেয়ে যাবেন। খুব বেশি দূর আমাদের আসানসোলে চেম্বারও চালু হতে যাচ্ছে। মালদায় নর্থ বেঙ্গলে যদি বলি তাহলে মালদায় চেম্বার পেয়ে যাচ্ছেন, শিলিগুড়ি পেয়ে যাচ্ছেন, কুচবিহার পেয়ে যাচ্ছেন এবং গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন। বাইরে যদি আর চেম্বার বলি তাহলে কিন্তু ত্রিপুরা স্টেটেও পেয়ে যাচ্ছেন এবং সাথে সাথে আপনি দিল্লিতেও পেয়ে যাচ্ছেন। তো সমস্ত কোন চেম্বার কোন দিন হবে এবং কী করে আসবো সেটা কিন্তু অবশ্যই আপনি ফোন করতে পারেন। আর একটা চেম্বার বলে গেলাম সেটা হচ্ছে হালি শহর। যদি আপনি কাঁচরাপাড়া বা ওই দিক দিয়ে কল্যাণী দিয়ে আসেন তাহলে কিন্তু হালি শহরও প্রতি সপ্তাহে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তার আমি অশোকনগর থেকে বলছি। আমি আমার মেয়ের সম্পর্কে একটু বলবো। অশোকনগর থেকে বলছেন, মেয়ের বয়স বলবেন। মেয়ের বয়স হচ্ছে 38। আবার বলুন একটু কত? 38। আচ্ছা, কি সমস্যা রয়েছে বলুন। ওর হচ্ছে হাতগুলো সরু, যে একেবারে মোটা তা না, কিন্তু লোয়ার পোর্শনটা ভারী হয়ে যাচ্ছে, বসতে ঠকতে মানে একটু অসুবিধা হচ্ছে। শুধু লোয়ার পোর্শনটা মানে ভুঁড়ি, মানে বলতে পারেন ভুঁড়ি বেড়ে গেছে তাই তো?
হ্যাঁ মানে কোমর টোমর ভারী হয়ে গেছে। কোমর টোমর একটু ঝুলে গেছে মনে হচ্ছে না, সাইডে এইসব জায়গা ঝুলে গেছে। মানে সব যে মোটা হয়ে গেছে, মোটা, কিন্তু হাতটা তাহলে মোটা হবে, হাতে ডেনা টেনা গুলো। উনি বিবাহিত বা অবিবাহিত? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে? হ্যাঁ একটা মেয়ে আছে। মেয়ে কি সিজারে হয়েছে? মেয়ে কি সিজারে হয়েছে না নর্মাল হয়েছে? সিজার। সিজারে হয়েছে। সিজারে হয়ে যাওয়ার পর না এই জিনিসটা একটা খুব কমন ব্যাপার, এই জিনিসটা হয়, কিন্তু এটা হবার কারণ কি রয়েছে দেখবেন। আপনি মেয়েকে জিজ্ঞেস করবেন, ওর না মাসিক ধরনটা ঠিক মতন হয় না, ঠিক আছে? যেই তো 6 দিন থাকে। হ্যাঁ, তো এটাও তো 6 দিন 7 দিন থাকে, তার ওটাও তো খারাপ। 4 দিনের ভিতরে তো ক্লিয়ার হয়ে যাবার দরকার না, কম কম হচ্ছে বা বেশি বেশি হচ্ছে, তো এই জিনিসটাও একটু খারাপ আছে। এর মধ্যে কি আছে, সিজারিয়ান হওয়ার পরে ঠিক মতন যদি রেস্ট না পাওয়া যায়, ঠিক মতন যদি আমাদের পিরিয়ডিক সাইক্লেশনটাতে না করা হয়, তারপরে কি হয়, এই সাইডে আপনার জিনিসগুলো ঝুলে যায়, যেটা বেলি ফ্যাট বলা হয়। আর এই বেলি ফ্যাটটা ফুলে যাবার জন্যে আপনাকে ডায়েট করতে হবে। কি করতে হবে? ফাস্ট ফুড জাতীয় জিনিস, তেল ভাজাভাজি এইসবগুলো আপনাকে অফ করতে হবে। পায়খানা দিকে নজর রাখতে হবে, ওনার পায়খানা হয়তো ক্লিয়ার হয় না, এই জায়গাটা ওনাকে নজর রাখতে হবে। যদি কোনো লিভারে প্রিকশন যদি লাগে, তাহলে লিভারে মেডিসিন খেতে হবে। আর একবার থাইরয়েড রিপোর্টও কিন্তু অবশ্যই করিয়ে নিতে বলবেন, ঠিক আছে? এইগুলো করে তারপরে যদি আপনি চেম্বারে আসতে চান, অশোকনগর থেকে মনে হচ্ছে যাদবপুর চেম্বারটা আপনার কাছে পড়বে, তো আপনি ওই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওরা আরও বেশি করে গাইড করে দেবে, কারণ রাস্তার অঞ্চলে ওরা বেশি করে বলতে পারবে। তো ওখানে আপনি ফোন করে নাম্বার করে আপনি বুকিং করে কিন্তু চলে আসতে পারেন। ঠিক আছে। তো দেখুন, ভুল ভাল জিনিসগুলো না করবেন না। মানে অনেকজন এবার ডায়েটে যখন আমি কথা বলি, তাহলে অনেকজন কি করে না খেয়ে সারাদিন থাকে, এটা কিন্তু প্রপার ডায়েট না। ডায়েট কিভাবে করতে হবে, যে আমাদের যে কোনো খাবার, আমরা খাবার খাই তিন রকমের, কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফাইবার। তো আমাদেরকে ফাইবারটাতে অ্যাড অন বেশি করতে হবে, কার্বোহাইড্রেটটাতে কম করতে হবে। এটা মানে না যে কার্বোহাইড্রেট খাবোই না, অনেকজন কি ধরে ভাত খাবোই না, রুটি খাবোই না, টোটালি কার্বোহাইড্রেটটাকে বারণ করে দেয়, মিষ্টি খাবোই না। কিন্তু আপনি জানেন আজকে যে বিষয় নিয়ে প্রোগ্রাম করছিলাম, সুগার ক্ষেত্রে পেশেন্টকেও আমরা কিন্তু কার্বোহাইড্রেট খেতে বলি। কেন বলি? কার্বোহাইড্রেট খাবার হচ্ছে ব্রেনে খাবার হচ্ছে কার্বোহাইড্রেট। আপনি যদি সুগার পেশেন্ট আছে আর আপনি টোটালি রাইস খাওয়া, মিষ্টি খাওয়া বন্ধ করে দেবেন না, তারপরে আপনার কী হবে জানেন? ছোট ছোট জিনিসগুলো আপনি ভুলে যাবেন। বাড়ি একটা চাবি রেখেছেন, কিছু দেরি পরে মনেই নেই চাবি কোথায় রেখেছেন। একটা ফোন রেখে দিয়েছেন, কিছু দেরি পরে মনেই নেই ফোন করতে। কেন? আপনি টোটালি কার্বোহাইড্রেটটাকে স্টপ করে দিয়েছেন। তো আমাদের বডির মধ্যে 3 রকম খাবার হয়, আর সুগার পেশেন্ট ক্ষেত্রেও আমরা বিশেষ করে বলি যে কীভাবে এটা আপনারা ডিভাইড করবেন। কার্বোহাইড্রেট আপনার থালার মধ্যে 25% হবে, প্রোটিন আপনার থালাতে 25% হবে, আর 50% হাফ থালা কিন্তু ফাইবার হবে। এবার কার্বোহাইড্রেটের মধ্যে কী পড়বে, প্রোটিনে কী পড়বে, আর ফাইবারে কী পড়বে, এই নিয়ে কথা বলবো। তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমার সারা শরীরের মধ্যে, স্কিনের মধ্যে চামড়াটা যেন কিরকম খসখসে হয়ে গেছে, আর কালো কালো তিলের মধ্যে তিলের মতন সারা শরীরের মধ্যে মানে বেরোচ্ছে, আর ওটা আবার মেচেদার মতন মানে জায়গাটা মনে ছড়িয়ে যাচ্ছে। বয়স কত আপনার? আমার বয়স 46 বছর বয়স, আর নখগুলো পুরো থাইরয়েড আছে তো আমার নখগুলো কালো কালো হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনার থাইরয়েড আছে, তার জন্য এফেক্ট বেশি হচ্ছে, কিন্তু থাইরয়েডের জন্য এই রোগ হচ্ছে না। এটা হচ্ছে আপনার সিজনাল চেঞ্জ। যখন দেখবেন আপনার সিজন চেঞ্জ হয়, লাস্ট 2-3 বছর যদি আপনি মনে থাকেন, আপনার ঠান্ডা থেকে যখন গরম আসছে বা গরম থেকে যখন ঠান্ডা আসছে, আপনার শরীর খারাপ করে। আপনি দেখেছেন এটা? আমার শরীর খারাপ, মানে শরীরের মধ্যে মানে কিরকম একটা যেন গরম পড়লে ওটা বেশি হয় আমার। সেটাই তো বলছি, এই জিনিসটা আপনার খারাপ হয়। এটা কি হয়, শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যায়, আর রক্ত দূষিত হয়ে যায়। রক্ত দূষিত হয়ে যাওয়ার জন্য এই রোগগুলো হয়। শরীরে ইমিউনিটি পাওয়ার আপনার কমে গেছে, বুঝতে পেরেছেন? আমার শরীরে কালো তিলের মতন মানে পোড়া চামড়ার মধ্যে, আর ওইটা আরো বড় হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। আর আপনি ওই জায়গাটা ছেড়ে দিন না। আপনি নিজে ফর্সা, আপনার যা আগের চেহারা ছিল, যতটা ফর্সা ছিল, আজকে কি ততটা ফর্সা রয়েছে? না, রং চেপে যাচ্ছে। কেন চেপে যাচ্ছে? রক্ত মধ্যে অ্যাসিডিক নেচার হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আপনি যখন রাত্রে ঘুমাবেন দেখবেন একটা বুটটা ধরফল করে, সিঁড়ি উঠবেন দেখবেন হাঁপিয়ে যাবেন,
ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে কেন, শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার কমে যায়, রক্ত দূষিত বেড়ে যায়, বুঝতে পেরেছেন? এর জন্য আপনাকে করতে হবে কি, একটা ব্লাডের রিপোর্ট আছে যেটা বলা হয় IgE, ব্লাডে একটা রিপোর্ট আছে IgE, এই একটা রিপোর্ট করুন। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি যাদবপুর। যাদবপুর, তো একদম কাছেই তো আমাদের মেন হেড অফিস রয়েছে, সাউথ সিটি মল আছে, তার উল্টো দিকে আমার চেম্বার আছে। আমার মানে যাদবপুর থেকে অনেকটা ভেতরে আছি, আমি যেতে পারবো। সাউথ সিটি মল আমরা চিনি, ওখানে আমরা শপিং যাই। তো যদি হয় তাহলে কালকেই আমি থাকবো যাদবপুরে, ওখানে একবার চলে আসো, আমি জিনিসটা দেখেও নেব, তারপরে যেই রিপোর্টটা বললাম এই রিপোর্টটা করিয়ে নাও, আর যেইভাবে বলবো সেইভাবে থাকো। লবণ খাওয়া, মিষ্টি খাওয়া, টক খাওয়া, এই তিনটে জিনিস যতটা পারো অ্যাভয়েড করো, ঠিক আছে? এই জিনিসটা করলে দেখবে অনেকটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। নালে এটা ধীরে ধীরে না টোটাল দেখবে চেহারাটাই পুরো ব্ল্যাকিশ হয়ে যাবে, আর ঠোঁট ফোট সব কালো হয়ে যাবে এটা। কিন্তু অনেক কষ্ট ছিলাম, আর ওই মেসেদারগুলো হওয়ার পরে দেখি কালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইসব ভুলভাল ক্রিম ফ্রিম লাগাবে না, যেটা বললাম এটা রক্ত দূষিত জন্য হয়, বুঝতে পেরেছেন? রক্ত ফিল্টারেশন হলে আবার এই জিনিসটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা প্রবলেম আছে, আমার একটু পায়খানার সমস্যা আছে। পায়খানা কি সমস্যা আছে বলুন? আরে পায়খানার জায়গা মানে সবসময় যেন ব্যথা করে, পায়খানা হয় না, আবার কোনো ওষুধ খেয়ে পায়খানা করলে পায়খানা মলদ্বারের কাছে জ্বালা করে। পায়খানা মলদ্বারের কাছে কোনো ফুসকুড়ি মতন কোনো গ্যাস মতন জিনিস দেখছেন? পায়খানা মলদ্বারে আশেপাশে কোনো গ্যাস মতন ফুসকুড়ি হয়েছে এরকম দেখেছেন? না, ওটা ডাক্তারকে দেখিয়েছিলাম, ডাক্তার বলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো সমস্যা হচ্ছে। নেই, দেখুন এটা কি বলা হয়, এটা বলা হয় হ্যামরয়েড। যদি অনেক দিন ধরে কষ্টকাঠিন্য থাকে তাহলে কি হয় না, পায়খানা ঠিক আশেপাশে জায়গা ছোট্ট একটা না ফুসকুড়ি মতন হয়, যেটা বলা হয় হ্যামরয়েড। এটা আবার কি হয়, পায়খানা হতে কষ্ট হয়, ক্রোধ মিললে পায়খানা করলে জ্বালা করবে, ব্যথা করবে, ঠিক আছে? তো এটা একটা অর্শই রূপ। তো পায়খানা কষা হলে তো এইরকম রোগ হবেই। তো বাড়িতে বসে রয়েছেন কেন, চেম্বারে তো আসতে হবে। আর আপনাকে যদি বলি, আপনি দুটো কাজ করুন, আদা খাওয়া টোটালি বন্ধ করুন, আদা মোটেই হাত দেবেন না, যে কোনো জিনিসে আদা খাবেন না। কাঁচা জিনিস বেশি করে খান, কাঁচা ফল, কাঁচা তরকারি, মানে ধরুন আপনি গাজর খেয়ে নিন। আমার তো শাক খেলে তো একদমই পায়খানা হয় না, পায়খানা একদম কষে যায়। শাক খেলে মা বলে পায়খানা হয়, আমার তো একদম শাক খেলে সেদিনে পায়খানাই হবে। আপনার তো হবে না কেন, পায়খানার ধারে বললাম না ফুসকুড়ি রয়েছে আপনার, ওটাই তো আটকে দিচ্ছে। আপনার মনে হবে আমার পায়খানা হবে, কিন্তু যখন বসবেন মনে হবে আর হবে না, একটু ক্রোধ মারতে হবে, বুঝতে পেরেছেন? এই জিনিসটা আপনার সাথে হয় কেন, ওই ফুসকুড়িটা ওই জায়গাটা বাধা দেয়, হ্যামরয়েড রয়েছে আপনার, এটা একটা অর্শরূপ, বুঝতে পেরেছেন? এর মধ্যে না না, এটা রক্ত ওই অর্শ নেই, অর্শ অনেক রূপ আছে, এটা রক্ত বেরোবে না, পুঁজ বেরোবে না। ওটা ফিস্টুলা হলে তবে রক্ত বা পুঁজ বেরোয়, এটা আপনার ফিস্টুলা না, এটা হ্যামরয়েড আছে, ঠিক আছে? আপনি আসুন, যেইভাবে বলবো সেইভাবে থাকুন, তাহলে দেখুন এটা ঠিক হবে। সেটা দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে এখানে 9903595252, এই একটা নাম্বার আছে, আর একটা নাম্বার আছে 9903795252। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করুন, আগে দেখুন কালকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে কিনা, সেইভাবে আপনি কিন্তু চলে আসতে পারবেন, কেমন? আচ্ছা, ঠিক আছে। এই যে এখন দিয়ে তো আমি বুথিনে বলতে পারবো না যে কালকে কজনে নাম আছে বা কি করে আপনি বুথিন পাওয়া যাবে। তো অবশ্যই আপনি একটু বলবেন, যদি কোনো ইমার্জেন্সি থাকে তার জন্য আমরা কিন্তু কিছু পেশেন্টদের জন্য রাখি, তো আপনি কিন্তু যদি একটু প্রেশার দেন কিন্তু বুথিন পেয়ে যেতে পারেন। তো ওখানে আপনি ফোন করুন, যে দুটো নাম্বার বললাম। এমনি যেটা বললাম, আশেপাশে লোক দিয়েও যারা কিন্তু চাইছেন যে আপনার কাছে আসবেও, তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন। শুধু রোগ হয়েছে তার জন্যই না, আপনি আগে থেকে প্রিকশন কীভাবে আমরা ভালো থাকতে পারি তার জন্যও কিন্তু আপনি একটা আয়ুর্বেদিক অ্যাডভাইস নিতেই পারেন। কেন, আয়ুর্বেদ ওষুধের জন্য বলা হয়েছে যেরকম মায়ের দুধ গুণকারী হয় সেরকমই আয়ুর্বেদিক মেডিসিন গুণকারী হয়। মায়ের দুধ যেরকম ক্ষতি করে না সেরকম আয়ুর্বেদিক মেডিসিনও ক্ষতি করে না। তো কিন্তু কী পরিমাণে নিতে হবে, কীভাবে নিতে হবে সেটা কিন্তু অবশ্যই দরকার রয়েছে। এটা মানে না যে কোনো ফার্মেসিতে চলে গেলেন আর বললেন আমার এই রোগ হয়েছে আমাকে ওষুধ দাও, তার জন্য নিশ্চয়ই একটা পরিমাণ দরকার আছে, একটা বয়স অনুযায়ী পরিমাণ দরকার আছে। তো সেই হিসাবে আপনাকে যদি মেডিসিন খাওয়া হয় তাহলে কিন্তু লাভ হবে এবং কোনো রকম ক্ষতি হবে না। আয়ুর্বেদিক ওষুধ এই জন্যেই মানুষ খুঁজে, এই জন্যে মানুষ খুঁজে খুঁজে আমাদের চেম্বার পর্যন্ত আসে। এবং সাথে সাথে কি আছে, আয়ুর্বেদে আপনি এক্সট্রা কি পাবেন মেডিসিনের সাথে, যেটা বললাম ডায়েট চার্ট। তো চলো এইবার ডায়েট চার্ট নিয়ে যখন কথা বললাম, তাহলে কিন্তু তার আগে যেখানে কথাটা আমি পজ করেছিলাম আবার ওখান দিয়ে রিজিউম বলতে চালু করছি, যা কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফাইবার।
তো আমাদের কার্বোহাইড্রেট হচ্ছে রাইস, ভাত, রুটি, মিষ্টি, মাটি নিচনে জিনিস, আলু, ঠিক আছে? তো এইসব হলো কার্বোহাইড্রেট। তো এটা আপনাকে খেতে হবে কিন্তু কত, থালার মধ্যে 4 ভাগে 1 ভাগ খেতে হবে। এবার আসছে প্রোটিন। প্রোটিনের মধ্যে কি আছে, ডাল, পনির, ননভেজ আইটেম, মাছ, ডিম, এসব হলো আপনার প্রোটিন। তো প্রোটিনও কত, 4 ভাগে 1 ভাগে থালা। কিন্তু আমাদের হাফ থালা কি রাখতে হবে, ফাইবার। ফাইবার কোথায় দিয়ে হয়, গ্রিন ভেজিটেবলস, ডালিয়া, ওটস, কাঁচা সবজি, কাঁচা ফল, স্যালাড বা ফ্রুটস। তো এই 4 ভাগ, মানে 4 ভাগের মধ্যে 2 ভাগ আপনাকে এটা রাখতে হবে। তো থালা এইভাবে যদি আপনি সাজাবেন, সুগার কোনোদিনই আপনার বডিতে অ্যাটাক করবে না, এবং সাথে সাথে আপনার ফাইবার খেলে যেহেতু ফাইবার বেশি যাচ্ছেন, রাফেজ যেহেতু বেশি যাচ্ছে, আপনার লিভারেও সাপোর্ট করবে আর প্যানক্রিয়াসও সাপোর্ট করবে। এবার চলুন কে আছেন তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার স্যার, আমি ঝাড়গ্রাম জেলার লামগড় থেকে বাবুসোনা মুখার্জি বলছিলাম স্যার। তো আমার একটা গালে না প্রচুর পরিমাণে ব্রণ ভর্তি হয়ে গেছে। আমি কিছু টিপস আপনার টিভি প্রোগ্রামে দেখে মেনে আর ওষুধ কিনে লাগাচ্ছিলাম, কিন্তু তা সত্ত্বেও সেটা পুরোপুরি কমেনি, সেটা কিন্তু রয়ে গেছে। তো ব্রণটা এখন গালে প্রচুর হয়ে যাচ্ছে, একটু একটু রসমতলও বেরিয়ে যাচ্ছে আর প্রচুর হয়ে যাচ্ছে, মানে এত গাল দুটোতে ব্রণ যে সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো এর জন্য কি করতে হবে? দেখুন, আপনি আগেও ফোন করেছিলেন প্রোগ্রামে, আমি বারবার বলি যে আমরা যা টিপস দিই সেটা হচ্ছে কিছু দেরির জন্যে, কিছু টাইমের জন্যে। কিন্তু আপনার ঝাড়গ্রামে বাড়ি আছে, আপনার তো চেম্বার কাছে রয়েছে হেরিয়াতে, আপনাদের তো চেম্বারে আসতে হবে। আপনি ভাববেন আমি লাগাবো ভালো হয়ে যাব, এটা তো আপনার এক্সটার্নাল রোগ নেই, এটা ইন্টারনাল রোগ আছে। ভিতর থেকে ওষুধ না খেলে আপনি কি করে ভাববেন আমি ভালো হয়ে যাব? আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল যে আমি আর কি মানে টিভি প্রোগ্রামে দেখে না ডাক্তাররা যেগুলো বলছে, তো সেগুলো মেনে চলেই আমি ওষুধ টষুধ খাই আর কি, মানে দেখাতে তাদের কাছে যাই না, কিন্তু আমি ওরা যেটা বলে দেই ফলে আমি সেটা মেনে রুলটা মেনে ফলো করার চেষ্টা করি। তো ওই জন্য কি আমার কমছে না? মানে একদম, আমি তো বারবার বলি যে শুধু আমারই না, যে কোনো ডাক্তারই তোমাকে ফোনে বলছে, ফোনে আর ওভার টিভিতে ট্রিটমেন্ট হয় না। ট্রিটমেন্ট করার জন্য তো চেম্বারে আসতে হবে। আপনি ভাববেন কি করে যে আপনি ওখানে বসে বসে আপনি ভালো হয়ে যাবেন? এটা আমরা যা টিপস দিই, যে কোনো একটা হেলদি টিপস দেওয়া হয় সেটা হচ্ছে সাপ্রেস করার জন্য। আর আমি বারবার বলি রোগটাকে সাপ্রেস করবেন না। ছোট ছোট রোগ একটা সময় বড় হয়। আপনার মাথা যন্ত্রণা হচ্ছে 10 দিন হয়ে গেছে ভালো হয়নি, সেটাও একটা সময় কিন্তু মাইগ্রেন হয়ে যেতে পারে। তো আপনার রোগ হয়েছে, তাকে যদি আপনি ভাববেন আমার ছোট রোগ, এটা কোনো বড় সমস্যা নেই। ব্রণথিতেও আপনার কত রকম সমস্যা হতে পারে। যদি আমার উপরে ভরসা নেই, আপনি মোবাইলে সার্চ করুন না, যা ব্রণ পূরণ হয়ে গেলে আপনার কি কি হতে পারে। মানে আমার চুলে নেই জানেন, মানে চুলটা জানি একটু বেশি পড়ে যাচ্ছে, মানে এইটাও বুঝতে পারছি না যে কেন। আপনি চাই, আপনি সবই বুঝতে পারছেন, কিন্তু আপনি যদি ভাববেন আমি বাড়িতে বসে করি, তাহলে আপনাকে বলি যে না, তাহলে আমি কিছু বলতে পারবো না, আপনি তা যা ইচ্ছা তাই করুন। কিন্তু আপনার রোগ হলে আপনাকে চেম্বারে আসতে হবে, নালে ধীরে ধীরে একটা পর একটা সমস্যা আসতেই থাকবে। ঠিক আছে? তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আসুন। কেন কি দেখুন, একটা জায়গা থেকে আপনার বলছে, আপনি নিজেই বলছেন আমার ব্রণ রয়েছে, এবার ব্রণ থেকে কিন্তু আপনার রক্তও বেরোচ্ছে এবং পুঁজ বেরোচ্ছে। এবার কিচ্ছু না, আপনি যে কোনো একটা মানে লোককে জিজ্ঞেস করুন যা কন্টিনিউয়াসলি আমার একটা জায়গা দিয়ে রক্ত এবং পুঁজ বেরোচ্ছে, তো এই জায়গাটা আমার কি হতে পারে। সাধারণ একটা লোক বলে দেবে যে আপনার এখানে ভবিষ্যতে কি বড় রোগ হতে পারে। তো আপনি যদি ভাববেন আমার ব্রণ রয়েছে, ওই যা একটু পুঁজ বেরোয়, একটু রক্ত বেরোয়, এই লাগালে ভালো হয়ে যাবো, ওই লাগালে ভালো হয়ে যাবো, তাহলে আমাকে ক্ষমা করে দিন। আমি এই আপনার রিস্ক নেব না যে আপনি বাড়িতে বসবেন আর আমি আপনাকে বাড়িতে রোজ রোজ একটা টিপস দেবো। কেন আপনি আগেও ফোন করেছেন আর আপনি শুধু ভাবছেন যে এটা একটা ইয়ালকি প্রোগ্রাম, যা এটা ঠিক আছে এটা করলাম ভালো হয়ে গেলাম। না, একদম না। আমরা একদম সিরিয়াস ট্রিটমেন্ট করি। আমাদের যেই পেশেন্টগুলো থাকে তাদেরকে একদম সিরিয়াস ট্রিটমেন্ট দিই, সিরিয়াস ডায়েট দিই। যেই পেশেন্ট আমাদের কথা শুনে না তাকে কিন্তু আমরা কোনো ট্রিটমেন্ট দিতে পারি না। কেন কি আপনি যদি, আমরা বারবার বলি, আমি তো বারবার বলি যা এখানে দুরকম আপনারা মানুষ হয়, একটা হলো ভালো থাকবো, একটা হলো ভালো হব। ভালো থাকবো মানে কি সারা জীবন ওষুধ খাবেন, এরকম পেশেন্ট আমরা চাই না। আমরা পেশেন্ট চাই ভালো হব। ভালো হব কি করে, যা আপনি মেডিসিন কিছুদিন খেয়ে কিছুটা ডায়েট করবেন, সেই ডায়েট অনুযায়ী আপনি সারা জীবনের জন্য ভালো থাকতে পারেন। আপনার তো যখন জন্ম নিয়েছিলেন ওই সময় তো আপনার ব্রণ ছিল না, ওই সময় তো আপনার ডায়াবেটিস ছিল না।
আপনি নিজে ভুলভাল কাজ করলেন, তার জন্য আপনার ব্রণ হলো বা তার জন্য আপনার ডায়াবেটিস হলো, যে বিষয় নিয়ে কথা বলছিলাম ডায়াবেটিস, তার ডায়াবেটিস হলো। এইবার কি হলো, আপনি ট্রিটমেন্ট করলেন, আপনার সুগার নর্মাল হয়ে গেল, আপনি ট্রিটমেন্ট করলেন, আপনার ব্রণ ভালো হয়ে গেল, কিন্তু ওই ভুলভাল লাইফস্টাইল আবার আপনি রিপিট করলেন, তো আবার তো হয়ে যাবে। তো ভুলভাল লাইফস্টাইল যদি আপনারা স্টে করতে থাকবেন, তাহলে একটা রোগের জন্য সারা জীবন আপনাকে মেডিসিন খেয়ে যেতে হবে। আর যদি আপনি ভাববেন যে না আমি এই রোগের জন্য লড়বো, এই রোগের জন্য কিছু করে দেখাবো, তাহলে কিন্তু অবশ্যই আপনি আয়ুর্বেদে আসুন। আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি মাত্র 16 সপ্তাহের মধ্যে যত বড় রোগ নিয়ে আসুন তাকে দিয়ে আমি রেহাই করতে পারি। কিন্তু সাপোর্ট লাগবে আপনার। আপনারা কিভাবে সাপোর্ট দিতে পারেন, আমি তো অ্যাডভাইস দিতে পারি, আমি বলতে পারি যে এতটা আপনি রুটি খান, এতটা আপনি সবজি খান, কিন্তু আপনি যদি কথাই না শুনেন তাহলে তো কিছু হবে না। তো কথা শুনতে হবে। যদি আপনি চাইছেন যে আমার রোগ ভালো হয়ে যায়, সুগার, একটা পেশেন্টের সুগার ভালো হয়ে যাবার জানেন, ও আশেপাশে লোককে কত লোককে ভালো করে দিয়েছে, কেন? ভালো অ্যাডভাইস নিয়ে। তো যদি অ্যাডভাইস আপনি ফলো করেন তাহলে সমস্ত রোগ ভালো হতে পারে। সুগার কিচ্ছু বড় রোগ নেই। সুগার বলে অনেক বই মধ্যে পড়বে, আয়ুর্বেদিক ডাক্তার অনেকগুলো বলে সুগার বলে কোনো রোগই হয় না। এটা একটা সিমটমেটিক রোগ যেটা আমরা নিজে তৈরি করি ডিউ টু ল্যাক অফ অ্যাপাটাইটের জন্য, ডিউ টু লস অফ অ্যাপাটাইটের জন্য, ডিউ টু ওভার ইটিংয়ের জন্য। তো কীভাবে আমরা ভালো থাকতে পারি, অবশ্যই আপনি চেম্বারে আসুন। ভালো করে ডায়েট করে যদি আপনাকে বলা হবে সেইভাবে যদি আপনি ফলো করেন, মাত্র 16 সপ্তাহের মধ্যে আপনি কিন্তু সুগারটাকে লড়াই করে হারিয়ে দিতে পারেন। তো যদি আপনি চাইছেন তাহলে অবশ্যই আমার চেম্বার কোথায় কোথায় রয়েছে সব আমি বলেছি। আবার একবার আপনাকে এখানে দেখছেন স্ক্রিনের মধ্যে সব দেখা যাচ্ছে, আপনি পড়তে পারেন। এবং সাথে সাথে দুটো নাম্বার আবার একটু বলে দিচ্ছি, 9903595252, আর একটি নাম্বার আছে 9903795252। এই দুটো নাম্বার ফোনে সেভ করে রাখুন। আজকে সুগার নেই, ভবিষ্যতে আপনার আশেপাশে যদি লোককে লাগে এই দুটো নাম্বার টুকে ওনাকে দিয়ে দিন, কেন এটাও একরকম সেবা। আপনি হয়তো ভালো আছেন, কিন্তু আপনার মাধ্যমে যদি আরও দু লোক ভালো হয়, এটাও একটা সেবা। তো এটা অবশ্যই সোশ্যাল ওয়ার্কিং অবশ্যই করতে হয়। আমাদের জীবন এর জন্যে রয়েছে, শুধু আমরা খাবো আমরা ভালো থাকবো তার জন্য নেই, আমরা আশপাশের লোককে কীভাবে ভালো রাখতে পারি। তো অবশ্যই এবার হাতের সময় একদম কম, তো এই জন্যে আমাকে বিদায় নিতে হবে। কিন্তু তার আগে কিন্তু আপনাকে আমি বারবার বলি যে আপনি এই দুটো নাম্বার সেভ করে রাখুন। আর অবশ্যই এই যা চ্যানেল আছে এই চ্যানেলের মধ্যে এই সময়ের মধ্যে ফোনে অ্যালার্ম দিয়ে রাখবেন। কেন কি আমরা শুধু ডায়াবেটিস বা শুধু ব্যথা বা শুধু আপনার লিভারে এটা না, আয়ুর্বেদের মধ্যে সমস্ত রকম রোগ, কিডনি রোগ বলুন বা আপনার ক্যান্সারের রোগ বলুন, সব বিষয় নিয়ে আমরা কথা বলি। এক একটা সময় এক একটা কথা হয়। তো অবশ্যই এই চ্যানেলের নাম নজর রাখুন, কিন্তু পেয়ে যাবেন। তো আজকে হাতে একদম সময় নেই, বিদায় নিতে হচ্ছে। নমস্কার।